ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক জানিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা পৃথিবীর মুসলিম জাহানের এক কথাই মুসলিম যারা সমস্ত মুসলমানদের মিল্লাতা আবিকুম ইব্রাহিম, গোটা মুসলিম মিল্লাতের জন্য, গোটা মুসলিম মিল্লাত জাতির জন্য আমি রব্বুল আলামিন ইব্রাহিমকে জাতির পিতা হিসাবে আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে গোটা পৃথিবীর মুসলমান জাতি যারা, মুসলমান যারাই দাবি করবে তাদের জন্যই, মুসলমানদের জন্য জাতির পিতা আল্লাহ বানিয়ে দিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, যার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। আর বাদ বাকি যারা আছে তাদেরকে আমরা অন্য বিষয়ে আমাদের কথা বলার সময় নাই, আমাদের সেই সুযোগ নাই। যেহেতু কোরআন থেকে কথা বলছি সেহেতু আমরা কোরআনে যেদিকে যাই সেদিকে যাব ইনশাআল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা এমনি বানান নাই। গোটা বিশ্বের মুসলিম জাতির পিতা হওয়া এত সহজ কথা নয়। ধাপে ধাপে তাকে পরীক্ষার সম্মুখীন হয়েছেন, পরীক্ষা দেওয়া লেগেছেন। আপনারা সবাই জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট ছিলেন তখন থেকে তার জীবনে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। কারণ ছোট্ট অবস্থায় ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই সময় তিনি তখনও পর্যন্ত জাতির লোকদের কাছে প্রকাশ হয়ে যায়নি যে তিনি ইব্রাহিম নবী, এই কথা প্রকাশ হয়নি। ওই সময় থেকে সমস্ত কাফের বেঈমানেরা ওই সময় থেকে তারা মূর্তি পূজা করত, তারা মূর্তির কাছে যে মাথা নত করত। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তা কখনোই করেন নাই। কখনোই তিনি মূর্তির কাছে যে মাথা নত করেন নাই, তিনি কখনো শিরকের কাছে মাথা নত করেন নাই। ওই সময় থেকে কাফের বেঈমানগুলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে টার্গেট করে রেখেছে। ওই সময় তাদের টার্গেট যে ইব্রাহিম আমাদের বিরোধী দলের লোক। এই ঘটনার দিকে যাব না, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই বয়সে কঠিন, তার উপরে মানুষগুলা ভিন্ন নজর দেখা শুরু করে দিল। সবার কাছে নজরে পড়ে গেলেন অন্যরকম নজরে। এরপরে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়ার পরে তার একের পর এক পরীক্ষা লেগেছে, পরীক্ষা দেওয়াই লেগেছে। কারণ মুমিন ব্যক্তি যারা, ইমানদার হবে যারা, পরীক্ষার সম্মুখীন হতে হবে তাদেরকে। কে বললেন? জোরে বলেন, ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি অবশ্যই পরীক্ষা নিব, বিভিন্নভাবে তোমাদেরকে অবশ্যই পরীক্ষা নিব। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বলেন, আল্লাহ পাক বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন,
তোমরা কি ভেবে নিয়েছো, তোমরা কি মনে করে নিয়েছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দিব? ঈমান এনেছো অথচ তোমাকে পরীক্ষা দেওয়া হবে না, অথচ তুমি পরীক্ষার সম্মুখীন হবে না, এটা কখনোই হতে পারে না। কারণ তোমার জাতির পিতা যিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে ধাপে ধাপে পরীক্ষা নিয়েছি, তিনি ধাপে ধাপে পরীক্ষা দিয়েছেন। জোরে বলেন, পরীক্ষায় ফেল করেছেন না পাস করেছেন? অবশ্যই পাশ করেছেন, কারণ প্রথম পরীক্ষা ছিল, প্রথমেই তাকে আগুনের মধ্যে ফেলানো হয়েছিল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনোই একটা সেকেন্ডের জন্য কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই, কোনো মূর্তির কাছে মাথা নত করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মিশন ছিল, তিনি বলেছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পারেন না এটা? বলেন পারেন না? আমার সাথে সবাই বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই কথাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীকৃতি দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সকল সম্মুখীন সমস্ত মানুষদের সামনে বলে দিয়েছিলেন, না আমি মুশরিক তো নয়, মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, এমনকি নিজে যে একজন মুশরিক থেকে আলাদা, নিজে যে মুসলমান, নিজে যে ঈমানদার, নিজের মাথা যে শুধু আল্লাহর কাছে নত করে, এটা গোটা বিশ্বের সমস্ত মানুষদের কাছে তিনি স্বীকার করে দিয়েছিলেন, স্বীকৃতি করে দিয়েছিলেন। বলে